আপনার আম্মারে পাইও একটু আনন্দ করি। কি ঠান্ডা মাথার মানুষ, সুবহানাল্লাহ বলবেন না? দেখি যেমন তেমন কথা মনে করছে। আগের নির্বাচনের আগে কি আপনার ঘুম হয়? ঘুম হয় না। চেয়ারম্যান সাহেবের নির্বাচনের আগের রাত ঘুম নাই, ঠিক নিও আমার কথা কথা ঠিক নেই। আগামীকালকে ভোট যুদ্ধ, এই ভোট যুদ্ধের আগের রাত চেয়ারম্যানে ঘুমের ওষুধ খাইও ঘুমাইতে পারে না, খালি স্বপ্নে দেহে ভোট দিতে আছে, দেহে যে ভোট গলতে আছে, কতক্ষণ হেবাড়ায় আগুয় কতক্ষণ হেবাড়ায় আগুয় জিজ্ঞায় না ইয়ারা ঘুমের ভিতরে সিফা দিয়ে উঠে। আসলবার জানি কি অবস্থা হয়, ঘুম হয় না। এটা কোনো অন্যায় না, এটা স্বাভাবিক, এটা একটা টেনশনের বিষয়, ঠিক নিও। নবীজি যুদ্ধের ময়দান আগামীকালকে হবে, আগামীকালকে কাফেরদের সাথে যুদ্ধ হবে, জয় পরাজয় নির্ধারণ হবে। আল্লাহ নবী আম্মা জান আয়েশারে কয় আসো দুইজন মিলে একটু দৌড় দেই, একটু আনন্দ করি, দেখি তুমি ফার্স্ট হও নাকি আমি ফার্স্ট হই। আম্মা জান আয়েশা লজ্জা পেয়ে গেলেন, ডাক দিয়া করে একটা কথা কইলেন, সব সাহাবারা এখনো আছে, আমরা জামাই বউ দৌড়াদৌড়ি করলে মানুষে দেখলে আইসাইসি করবো। কয় তুমি কি মনে করছো আমি না থামাই আইছি? সবাই রে হতাইয়া তারপরে দৌড়াইছি। সুবহানাল্লাহ কইতেন না? সব ঘুম ফাড়াইয়া তারপরে আইসি, টেনশন করো না, কেউ নাই। আমি সকলে কইছি সব ঘুমাও, আমার কথার লগে লগে সকলে ঘুমাই লইছে। আইয়ো 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 তাড়াতাড়ি করে দৌড় দিয়া যায়। তখন দুজন আম্মা জান আয়েশা আরো আনন্দ বিচারে ছোট মানুষ না, খেলা পাইলে আরো খুশি না। নবীজি যখন ডাক দিছে আম্মা জান আয়েশা আইছে, আইসে পরে নবীজি কয় এই যে এটা হলো খেজুর গাছ, আমরা দুজনে সুজ হইয়া খেলাম, রেডি 1 2 বিসমিল্লাহ কইয়া দৌড় দেন, সেই খেজুর গাছে যায়াম, কেড়ায় ফার্স্ট হয় চায়াম। তা আম্মা জান আয়েশা কয় হ্যাঁ রেডি। এবিডি ওখানে কাঁচা মাছা দিয়া সুন্দর করিয়া, এই সুন্দর করে গোমরা টুমরা দিয়া এবিডি রেডি হইয়া খেলছে। নবীজি কইছে রেডি 1 2 3 বিসমিল্লাহ কইয়া সেটা যখন দৌড় দিছে, আম্মা জান আয়েশায় কয় আমার শরীরটা আসিল পাতলা, আর নবীজিয়ে দৌড় দিছে পরে আমি তো দৌড় দিয়ে গিয়েছে না, আমি ছোটো মানুষ না, পাতলা শোল, দৌড় দিয়ে গিয়ে গাছের কাছে গেছি গা, নবী ফিসে পড়ে গেছে গা, আমি দৌড় দিয়ে গেছি আমি ফার্স্ট আমি ফার্স্ট। নবীজি মনে মনে কয় আমি না জানি তুমি কেমনে ফার্স্ট। সুবহানাল্লাহ কয় না? আমি যদি ইচ্ছা করে পিছে না পড়তা, তুমি বুঝি আমার লোকে দৌড় দিয়েও পারো, তুমি জিতটা যেন খুশি হও, এটার লাগিয়ে তো আমি ফাতলা খাই দিছি না। সুবহানাল্লাহ কয় না তো? নবীজিরে যে আল্লাহ কত তো বাইরে যে গেতে আছে, নবীজিরে যে আল্লাহ কত ক্ষমতা দিছো দুনিয়ার ভিতরে। খেয়াল করে, দুনিয়ার ভিতরে একটা যুবকের এখন যে দূর ক্ষমতা আছে, জান্নাত যাওয়ানোর পরে লগে লগে তার ক্ষমতা হইব 70 গুণ। আর আসতে কোন সুবহানাল্লাহ কয় গুণ? দুনিয়াতে যদি আপনার থাকে 1, জান্নাতে গিয়ে আপনার ক্ষমতা হইব 70। সুবহানাল্লাহ কয় না? একজন যুবকে 70 জন যুবকের ক্ষমতা পাইব। ওহন যদি তুই লাভ দিয়া যাইতে পারো 5-7, হ্যাবলা যাবি 535, 350 ফাল দিয়া যাবি গা, তুই গিয়েও দেখবি উফুরে আরো বেশি হয়, যাইতে গেলে ইচ্ছা গেলে 70 জন যুবকের ক্ষমতা পাইবে একজন যুবক। ওহন যদি আলগি দিতে পারো 1 মুন, হ্যাবলা আলগি দিতে পারবি 70 মুন। সুবহানাল্লাহ কয় না? ওহন যদি ঘুষি দিয়া কলা গাছ একটা হালাইতে পারো, আর হ্যাবলা 70টা কলা গাছ এক লগে দুপুরে ফিরে যাবো দেখবি তোর ঘুষির লগে। এইরকম ক্ষমতা আল্লাহ একজন যুবকরে দিব। তাইলে দুনিয়ার একজন যুবকে জান্নাত গিয়া পাইব 70 জন যুবকের ক্ষমতা, আর নবীজিরে আল্লাহ দুনিয়ার ভিতরে ক্ষমতা দিছে জান্নাতি 70 জন যুবকের ক্ষমতা দুনিয়ার ভিতরে আল্লাহ নবীজিরে দিছে। সুবহানাল্লাহ। 70 জন যুবকের ক্ষমতা নবীজিরে দিছে। এই নবী বুঝি এই আম্মা জান আয়েশা বেরিয়ে তোর লোকে দৌড় দিয়ে ফিসে ঘুরে থেকে ফাল দিলে সীমানার হেগুল কাইট পরে। সুবহানাল্লাহ করা তো? নবীজি যখন কইছে, আম্মা জান আয়েশা যখন কইছে আমি ফার্স্ট আমি ফার্স্ট, নবীজি কইছে হ দেহার ভিতরে তো তুমি ফার্স্ট, তো খুশি হও। সুবহানাল্লাহ কইতেন না? ইচ্ছা কইরা তরকারি মজা না হইলেও ওখানে মজা হইছে না, এরপরেও কইয়েন বউয়েরে মাশাআল্লাহ আজ্জার তরকারিটা ফাইন, দেখবেন এবিডি খুশি হয়ে যাইব গা, পরের দিন আরো মজা হইব। আমরা তারা যদি পারে না, কথা তো একটা মনে পড়ছে, এটা কই নিতে আমার পরিচিত এক বেড়া আছে খুব স্যাতা, স্যাত কম না বেশি? মা কথা কেনা স্যাত কি কম না বেশি? এবারে সাংঘাতিক স্যাতা বেড়া। তা আমরা চিন্তা করছি যে আরে তার এমনি যে স্যাত বউয়ের লোকে যদি কিতা করে রে, তে বুধ বউয়ের সারা করে রেখতে। তখন আমরা এই ফলাফানি শুনতে আসি যে কিতা কয়া বাড়াই দেখি, তো বাসর গরু বউয়ের লগে
এবারটায় কইতে আছে আমার কইলাম সেট বেশি, এবিটি কয় সারবো আমার কম। আপনার কি কথা বুঝেন না আমার? হাতে কয় জামাইয়ে কয় আমার কইলাম সেট বেশি, বউয়ে কয় সারবো এবারই হয়ে যাবো গা, আমার একটু কম আছে। কারণ একজনের যদি 3 হয় আরেকজনের যদি 1 হয়। আরে কারেন্ট গেছে গাড়ি শেষ। উঠে কেন রে? যাই না মাদ্রাসা লোক টাকা লাগা কালেকশন। হ্যাঁ মাশাআল্লাহ। হ্যাঁ ছেলে এই যে আল্লাহর ওলি যারা যাইতে আছে তারা সব আল্লাহর ওলি। তারা দোয়া করছে, লগে লগে তারার দোয়া কবুল। তারা দোয়া করছে আল্লাহ কারেন্টটা গেলে উঠতে লাইলাম বলি, তারা দোয়াটা করতে দেরি কবুল হইতে দেরি। ওলি ওলি হ্যাঁ কারেন্ট আইব যাইব আমরা উঠাব ঘিরতাম না, আমরা ওয়াজ শেষ হইলে উঠাব, ঠিক রে? কথা কি যেটা উঠছিল এটা কয়ে লইতা? তা আম্মা জানা আয়সায় আমি ওই যেটা কইতাম ইসলাম ওই আমরার হাতে মনে আছে নি? সাত কম না বেশি? বউরে বুঝাইতে আছে শোনো বাসর করে কইয়ার এখন ভালো আছে, আমার কইলাম সেট বেশি, বেরিয়ে কয় সারবা আমার একটু কম আছে, মিলজিল করে চলে লাইতাম কমে বেশি মিলে তে কয় না বেশি, কয় আমারও করে কমে সারবো, তাহলে টেনশন করেন না। সে তৈল হয়েছে না শুনো আমি কি অহন খুশি আছি না সেটা লাইছি এটা বুঝবা কেমনে? 2-1টা লক্ষণ কইয়া রাখি। কয় কর না, কয় সবসময় আমি তোমারে তুমি কইরা কয়াম। কি কইরা কয়াম? আরে কথা কয় না, লোকটি ঘুমাই লাইছে নাকি? সব সময় তোমার আমি তুমি কইরা কয়াম, যখনে দেখবা যে আপনি কইরা কইতে তখন মনে করবো আমি সেটা গেছি গা। তো বেরিয়ে তো ডরে ডরে থাই আমরা তাই কমালা জানি আপনি কয়। একদিন মাটি গেটটা খাইতে বইছে পরে বাতরি মাত্র মাহা দিয়া নলাটা দিছে, বেরিয়ে বাইরা দিয়া লগে নিয়ে খেয়ে বাতাস করতে আছে। তে নলাটা দিয়া সেটা কয় আপনি এটি কি তার আনছে? এ বেরিয়ে উঠটা দিয়া লাইছে দৌড়। কয় আপনার তাই না আপনি কইয়া লাইছে রে নমনা গাওয়া গিয়া সেটা হরির পিছে দিয়া খেয়ে দিছে। তে ডাক দিয়া কয় খালি আম্মার পিছে দিয়া গিয়া বাচ্চত আর জানা হইলে সারা বেড়া ছড়াই নিলাম দেখি তরকারির ভিতরে নুন দিতা মনে থাকে না, ফাঁকনামি করে বইয়া বইয়া এইরকম অনেক বেড়াইতাছে। এটা কইরাম জামাই বইটা ফিডাফিটির সম্পর্ক, মার হাবা কয় না ধর জোরে কয় না মার হাবা। আবার নবীজি কথা মনে আছে নিও দৌড় দিয়া ফার্স্ট হয়েছে কি নবীজি না আম্মা জান আয়সা ফার্স্ট হয়েছে। নবীজি এটা আবার মনে রাখছে কয়দিন পরে আবার যুদ্ধের ময়দানও গেছে, এবারও বাঘে পড়ছে আম্মা জানা আয়সা গেছে। পরে নবীজি ডাক দেখা আয়সা ওই যে একবার দৌড় দিস না, আর তো দৌড় টোড় দিতাম সুবিধা পাইলাম না, আজ্জা আবার দৌড় দেই। এবার আজ্জা আবার খেলছে বিসমিল্লাহ কইয়া স্বামী স্ত্রী 2জন মিল্লা যখন দৌড় দিছে নবীজি চুপ করে গিয়া ফার্স্ট হয়ে গেছে গিয়া সেটা কইতেছে আমি ফার্স্ট। আম্মা জানা আয়সা খুশি না বেজা? মনটা খুব খারাপ, ছোট মানুষ না এবিডি ঠইকা গেছে, এবির মনটা খুব খারাপ। নবীজি কানে কানে গিয়া কয় মন খারাপ করে লাভ নাই, ওই যে জিতটা একটু ইয়া দেহা ভাব দেখাইছিল যে সেটার প্রতিশোধ নিলাম। সুবহানাল্লাহ কইতেন না? কি সম্পর্ক রেডি, কি সম্পর্ক? আমরারও তো স্ত্রী আছে, কবে কয়দিন দৌড় দিচ্ছেন কাটায় কোন দিন দৌড় দিচ্ছেন বউ লইয়া মইরা তো যাবেন বুড়া বেড়ে হয়ে গেছে, সামরা হড় হয়ে গেছে ওখানে একটা দৌড় দিলেন না, নবীজি দৌড় দিয়া লাইছে কয়বার? কয় যে হুজুর আমি যখন মাহফিলও কইছি যে আপনারা যদি দৌড়াদৌড়ি করেন না, একবার কয় হুজুর কাটা কয় দৌড়াদৌড়ি করি না, কাল কত দৌড়াদৌড়ি হয়েছে। আমি ওই কিতা লইয়া কয় তরকারি নুন হয়েছে নাকি আমি দৌড়াইতেছি তাই দৌড়তে আছে। দৌড়াদৌড়ি হয় না কইছে কেন আপনার? আমরা যদি দৌড়াদৌড়ি করতে আসি রেগুলারে তো এইটা লইয়া সেইটা লইয়া তাই দেখি চালাইতেছি না, দৌড়াইয়া কই নাইতেছি না। নাউজুবিল্লাহ কইতেন না? সেটা কইতেন না নাউজুবিল্লাহ? মুসলমান আর লম্বা সময় না রে ভাই, মন দিয়ে শুনো রে ভাই। আল্লাহর নবী একদিন যুদ্ধের ময়দান থেকে আসলেন। ও আমার বাড়া
ও আমার বোনেরা, মাদ্রাসার ছাত্রীরা, মন দিয়ে শুনো, সংসার বড় মজার জিনিস। সংসার যখন করবা তখন কিছু দায়িত্ব বুঝা নিয়া করবা। আল্লাহর নবীর স্ত্রীগণ নবীর সাথে সাহাবাদের বিবিগণ সাহাবাদের সাথে যে আচরণ করেছে, আমাদের মায়েরা বোনেরা আমাদের মহিলারাও পুরুষের সাথে এমন আচরণ করবে, হয়ে যাবে সোনার সংসার। বলো ঠিক কিনা? এবার মজার ঘটনা শুনেন। নবীজি যুদ্ধের ময়দানে, খেয়াল করে শুনে সবাই, নবীজি যুদ্ধের ময়দানতে আইছে, শরীরটা ধুলা ময়লা, মাথার চুলগুলো উস্কো খুস্কো, দাড়িগুলো ধুলো মাখা। নবীজি আয়সা, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহারে ডাক দেখা, আয়েশা তাড়াতাড়ি গোসলখানায় পানি দাও, আমি গোসল করব, শরীর বড় ক্লান্ত, পেটে বড় ক্ষুধা, তাড়াতাড়ি যা খাবার আছে রেডি করো আর গোসলখানায় পানি দাও। নবী যেখানে দাঁড়াইয়া গোসল করতেন ওই জায়গাটা ছিল ঘেঁচুর পাতার ছাউনি দেওয়া, বেড়া দেওয়া একটা জায়গা। আমরা তারা যেমনি উদাম হইয়া গোসল করায়, এটা শরীয়তে নিষেধ আছে। বেড়াই তো শরীর দেখান যেত না, এটা মাকরু। তার উপরের অংশ দেখানো, শরীর দেখাইয়া দেখায় আমরা তারা দেখবেন অনেকে বাজারও আইয়া পড়ে, অনেকে দেখবেন ওই লাইলো গিয়া উদাম শরীর লইয়া, অনেকে দেখবেন মহিলাদের সামনে, পর মহিলাদের সামনে উদাম হইয়া শরীর কথা কয়, এগুলো মাকরু। এরকম উদাম হয়ে থাকা যায়, প্রয়োজন একটা গান শৈল দিয়া রাখতে হইব, অথবা ফাতলা একটা গেঞ্জি হইলেও দিয়া রাখুন লাগবো, নাহলে কান্দের রোমালটা সহ গাও দিয়া রাখুন লাগবো, শৈল দেহান যেত না, এটা মাকরু। এই কাজ যুবক তোমরাও করবা না। এই যে নদীর ফাড়ো ডুবাইয়া ডুবাইয়া আমরা বেড়াইতে গোসল করে, তারপরে এডি করণ যেত না। আল্লাহ যেন মাফ করে, সবাই করে আমিন। তো নবীজি গোসলের কথা কইছে। নবীজি যেখানে গোসল করতো, একটা খুব খেয়াল করেন, সিহন কথা কিন্তু সাংঘাতিক নইলে বুঝতেন না, একটা পাথরের উপরে দাঁড়াইয়ে তিনি গোসল করতেন, আর চতুর্দিক দিয়ে খেজুর পাতা দিয়ে বেড়া দেওয়া। পাথরটা আমরা দেশের এই যে করে ফাড়া, যেটার মধ্যে মশলা বাড়ে, এটার মতো এরকম সুজা আসিল না, পাথরটা আসিল রাস্তার পাথরের মতো, এরকম এবড়ু থেবড়ু পাথর। তো নবীজি এই যখন কইছে পানি দাও, আম্মাজান আয়েশা পানি দিছে। নবীজি গিয়া সেটা ওই পাথরটার উপরে দাঁড়াইয়া গোসল করে সারুগুল দিয়ে বেড়া দেওয়া, পাথরটার উপরে দাঁড়াইছে। দাঁড়ানোর লগে লগে ওই যে নবীজি পাথরটা একদিকে ওসা আসিল, এমনি সাফা খাইছে, আম্মাজান আয়েশা লগে দিয়ে খেলুইয়া পানি ডালতে আছে। পানি ডালতেছে পরে চাইয়া দেহে যে পানির ভিতরে নবীজি খেয়াল করে রক্ত দেখা যায়। কি দেখা যায়? কথা বল। কিতা দেখা যায় না, একটা কইতে ব্যাপারটা কইতে হইবে। এটা শুনিয়া না কইতেছেন আপনি, আমার তো শুনছেন, এটা আপনি আমার বেলা কথা কইতেছেন আরেকজনের লোক, এটাই তো করেন মাফিল আইয়া। কি দেখা যায়? ফইলার বার দিকে কিছু কইলাম না। এই কি দেখা যায়? ও কি দেখা যায়? পানির ভিতরে রক্ত দেখা যায়। নবীজি চমকাই উঠছে, কি তারে আমি তো যুদ্ধের ময়দানে কোনো কাটলো না, ফাটলো না, আহত হইলাম না, আমার গোসলের পানির ভিতরে রক্ত কেড়ে। নবীজি চুপ মেরে গেছে। আম্মাজান আয়েশার গায়ে পানি ডালা থামাও, সুবহানাল্লাহ কইতেন না? ও আয়েশা, যুদ্ধের ময়দানে কোথাও কাটে নাই, ফাটে নাই, আজকে কেন আমার গোসলের পানির ভিতরে রক্ত দেখা যায়? আম্মাজান আয়েশা মাথা নিচু করে আছেন, গাল বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়তেছে। নবীজি বুঝেন নাই আম্মাজান আয়েশা কান্দে কেন। আল্লাহর নবী ডাক দেয়া কয়, আয়েশা আমি কি তোমারে কোনোদিন মারছি না কোনোদিন ধমক দিছি? আম্মাজান আয়েশা নবীর ঠোঁটের উপরে আঙ্গুল রাখলেন, ডাক দেয়া কয়, নবী গো আপনি আমারে মারবেন আর ধমক দিবেন দূরের কথা, কোনোদিন চোখ বাঁকা করেও তাকান নাই। কয়েকদিন পরে চুলায় আগুন দিছিলাম, আর কিছু আটা আপনারে কে জানি হাদিয়া দিছিল, এটি গুল্লা রুটি বানানোর লাগে রেডি করতে আসি, আটা গুলতে গুলতে আমি ঘুমাই গেছি। আপনি ঘর আইয়া দেখেন এই কয়েকদিনের না খাওয়াইনা মানুষ, ঘর আইয়া দেখেন ছাগলে আটা খাইয়া লাইতে আছে। এরপরে আপনি রাগ হইছেন না, আপনি মুচকে হাসি দিয়ে আমার দিকে তাকাইয়া কইছেন, কপালও নাই, চেষ্টা করে লাভ না। আপনি তো সেই মানুষ, 3 দিনের না খাওয়া মানুষ। আমি আপনার স্ত্রী, আটা গুলতাম গিয়া ঘুমাই লাইছি, ছাগলে হে আটা খাইয়া লাইছে, এরপর আপনি আমার একটা ধমক দিছেন না, আমার আর উল্টা আপনি বুঝ দিছেন, আর আপনি আমারে মারবেন, আপনি আমারে ধমক দিবেন, এটা কেমনে কইলেন? নবীজি ডাক দেয়া কয়, যদি তোমারে নায়ে মারি, নায়ে ধমক দেই, কোনোদিন যদি চোখ বড় বড় করে না তাকাই, তাইলে তুমি আজকে কাঁদতেছো কেন? অবশ্যই তোমার মনে কষ্ট আছে। আম্মাজান আয়েশা কই, ইয়া রাসূলুল্লাহ কোনো কষ্ট নাই। কয় তাইলে কান্দো কেন? কয় নবী গো
আপনি আমারে জিজ্ঞাইছেন গোসলের পানির ভিতরে রক্ত কেন? ও নবী, আপনি যখন বলছেন গোসলখানায় পানি দাও, আমি তো পানি দিছি, আপনারও গোসল করাই দেওয়ানের লেগে পাত্তরটার কান্দাত খাড়াই রইছি। আমি তো বুঝতাম পারছি না পাত্তরটা যে গুণ দিয়ে ওসা আমার ফাওড়া নিচে গিয়া আসিল। পল্লী বিদ্যুৎ একটু ফোন দেওয়া গেল না? আহা আহ আহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তো জানাই রহম করছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জি সবাই পড়ি আমিন। ভাই এইরকম কথাটার ভিতরে উঠতে মন চাইলো? পারলেন? কি কথাটা নবীজির জীবনের কি করুন একটা কথা, আপনি উঠে গেলেন। করলেন কি আপনি? করলেন কি আপনি? এখনো যারা রাস্তা আছেন লাইটটা জ্বলনের আগাইয়া বই আলাম, একটা লোকও যায় না, মনে হয় যেন কি একটা যাওয়ানের লেগে রেডি হয়ে রয়েছে। এই জেনারেটর বন্ধ করবে না, কারেন্ট আসলেও আর বন্ধ করবে না, আমার শেষ পর্যন্ত জেনারেটরে চলবে। আর আপনারা কেমনে উঠলেন? এইরকম একটা মজার কথার ভিতরে মেশে উঠে, হ্যাঁ এই জায়গাটা তাই আরো মেশে বয় না। কি কথাটা শুনছেন না তো, কিছু শুনলে না বুঝবেন। সুবহানাল্লাহ কয় না তো? জোরে কয় না সুবহানাল্লাহ? আল্লাহর নবী ডাক দিয়া কয়, সব কোনদিন তোমার একটা ধমক দেই নাই, কোনদিন তোমার গায়ে হাত উঠাই নাই, কোনদিন চোখ বাঁকা করে তাকাই নাই, তারপরে কেন কান্দো? আম্মা জান আয়েশা কয়, নবী গো, ও নবী, আপনি কি সেই নবী? আপনি ধমক দিবেন, মারবেন, চোখ বাঁকা করে তাকাবেন, আপনি তো সেই নবী না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কাঁদতেছি কেন শুনেন শুনেন। আপনি যখন বলছেন গোসলখানায় পানি দাও, আমি গোসলখানায় পানি দিলাম, মনে করছি আপনারা অনেক দিন হয় গোসল করাই দেই না, আমি চিন্তা করেছি আজকে আমি নিজের হাতে গোসল করাই দেব। কি সম্পর্ক? কোন দিন আপনার স্ত্রী আপনার গোসল করাই দিছিল? কোন দিন আপনি আপনার স্ত্রীর জন্য গোসলের পানি কলস দিয়ে আইনা দিছিলেন? মনে পড়ে আপনার? করেনি নাই, মনে পড়বে কেমনে? কেমনে মনে পড়বে? করেন নাই তো আপনি। এই যে প্রচন্ড গরমের মাঝে আপনি যদি কলস দিয়া 2 কলস পানি আইনা দেন বেরিয়ে, ঠান্ডা কলসের পানিরা কলের পানি দিয়ে গোসল করো, আরে দোয়া কি আত্মুল্লা করন লাগেনি? ভিতরে তো দোয়া বড়াইয়া বাড়িতে থাকবে, ঠিক নিও। খালি বেড়াইতে বেরিয়েতে দোয়ার দরকার, বেড়াইতে দোয়ার দরকার নাই। খালি বেড়াইতে বেরিয়েতে খেদমত করবো, বেড়াইতে বেরিয়েতে কোনো সেবা যত্নের দরকার নাই। সুবহানাল্লাহ কয় না তো? আর জুড়ে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দেয়া কয়, বুঝলাম না কান্দো কেন? কয় নবী গো, আপনি যখন বলছেন গোসলের পানি দেওয়ার জন্য পানি দিলাম, ওই পাথরটার কিনারে দাঁড়াইয়া মনে করছিলাম গায়ে পানি ঢেলে দেব। আমি যে পাথরটার কান্দার দাঁড়াইছি, আমি তো খেয়াল করছি না পাথরের ভিতরে আমার ফাও গিয়া রইছে। তখন তো পাথরটা ওচা ছিল, যেই মাত্র আপনি আইসা দাঁড়াইছেন, ওই ওচা জায়গাটা যখন চাপ খাইছে, আমার পায়ের আঙ্গুলের উপরে চাপ পড়েছে, আর চাপ পইরা আঙ্গুলটা ফেটে গেছে, ফাইটা রক্ত বের হয়ে গেছে। আপনার গায়ে যখন পানি ঢেলেছি, তখন ওই পানি ফাটা জায়গায় পড়ার কারণে আঙ্গুলের রক্ত পানির সাথে মিশে বের হয়ে গেছে, ওই রক্ত আপনি দেখছেন। আল্লাহর নবী কয়, আহ আহ কি করলা তুমি, কি করলা তুমি? যখন আমি উঠলাম, আঙ্গুলটা যখন চাপা পড়তেছে, তুমি কি একবারও বলতে পারলা না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নেমে দাঁড়ান, আমার পা চাপা পড়ে গেছে।
আপনি একটু নেমে দাঁড়ান, আমি পাড়া সরাই রেখে বলতে পারলাম না। কয় বলতে চাইছিলাম, কিন্তু একটা কথা মনে করে আর বলি নাই। কয় কোন কথাটা মনে করে বলো নাই? কয় নবী গো, ও নবী, আমি চিন্তা করতেছিলাম ইউসুফ নবী দো নবী। কয় হ। আপনিও দো নবী? কয় হ। কয় শুনলাম ইউসুফ নবী নাকি সুন্দর। কয় অবশ্যই সুন্দর। কয় আপনিও তো সুন্দর। কয় হ। তো পার্থক্য আর কি? এবারও সুন্দর, আপনিও সুন্দর। এবারও নবী, আপনিও নবী, পার্থক্য কি? আল্লাহ নবী মুস্কি হাসি দিয়া কয় কথা বার করতা চাও? তাইলে শুনে যাও, ইউসুফ সুন্দর, আমিও সুন্দর। ইউসুফ নবী, আমিও নবী, আর আমি হইলাম ইউসুফ নবীর নবী। আম্মা জানা এসে ডাক দিয়া কয় ইউসুফ সুন্দর, আপনিও সুন্দর। ইউসুফ নবী, আপনিও নবী, আর আপনি যদি হন ইউসুফ নবীরও নবী, ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইয়া জুলেখার বান্ধবীরা লেবু কাটতে গিয়ে যদি আঙ্গুল সুদ্ধা কাটটা ফানা ফানা করতে পারে, যখন জুলেখা প্রেমে পড়ে গেছে ইউসুফের, জুলেখার বান্ধবীরা কয় জুলেখা গো, ও জুলেখা, ওই রাজার বউ হইয়া কেমনে কর্মচারীর বসুইরা কামলার প্রেমে পড়লি? জুলেখায় ডাক দেয়া কয় বান্ধবীরা, আগামী একদিন আইসো, সেই দিন প্রমাণ হবে আমি কার প্রেমে পড়ছি। জুলেখার বান্ধবীরা আসলেন, আবার জুলেখার বান্ধবীদের হাতে লেবু দেওয়া হলো, ছুরি দেওয়া হলো। আমার ইউসুফ নবীরে দেখবা আর লেবুগুলা কাটটা কাটটা দিবা। এখন তারা চাইয়া রয়েছে ইউসুফের দিকে, ফসাইতে আছে লেবুর ভিতরে। ফসাইতে ফসাইতে কোন সময় লেবু কাটটা আঙ্গুল সুদ্ধা কাটটা ফালাইছে এই খবরও নাই। জুলেখায় ডাক দেয়া কয় তোমরা আমার স্বামী ইউসুফরে, আমার প্রেমিক ইউসুফকে কেমন দেখলা? বান্ধবীরা ডাক দেয়া কয় কেমন দেখলাম কইতাম পারতাম না, তবে তাকাইয়া যে আসলাম কোন সময় লেবু কাটতে কাটতে আঙ্গুল কাইটা ফালাইছি সেই খবরও না। আম্মা জানা এসা কয় জুলেখার বান্ধবীরা ইউসুফ নবীর দিকে তাকাইয়া লেবু কাটতে কাটতে যদি আঙ্গুল কাইটা ফালাইতে পারে, আমি আয়েশা বজিদু জাহানের বাদশা নবীর চেহারার দিকে তাকাইয়া আমার পায়ের একটা আঙ্গুল ফাটাইতে পারি না। শুধু আঙ্গুল না, আঙ্গুল না, আমার কলজাটা যদি কাইটা দিতে হয় আমি কলজা কাইটা দিতে পারবো। বসো, আমি কলজা কাটটা দিতে পারবো, কিন্তু আমি কোনোদিনও আপনাকে পাথর থেকে নামতে বলতে দিতে পারবো না। সুবহানাল্লাহ বলবেন না? এই আমার নবী, এই আমার নবী, এই নবীর এই উম্মতে মেয়েদের শিক্ষার জন্য এই মহিলা মাদ্রাসা। সুবহানাল্লাহ বলবেন না? আপনি এলাকাবাসী বড় ভাগ্যবান, এলাকাবাসী বড় ভাগ্যবান। গরম ভাত খাইয়া আপনার আর মেয়েরা ইয়া মহিলা মাদ্রাসা ফেরা জায়গাতে আছে। এই মাদ্রাসাটা যদি এখন না থাকতো তাইলে এটা ফরানের লিগা কই লইয়া যাওয়ার লাগলো, কত টাকা খরচ হইল, কি সুযোগ আল্লাহ ঢাল্লা দিছেও। অনুরোধ করে বলে যায়, যদি ঘরগুলার ইসলামী ঘর বানাইতে চাও, মেয়েগুলার ইসলামী শিক্ষায় শিক্ষিত করে নাও। ঠিক কিনা বলেন? কথা কয় ঠিক কিনা? আলেমা বানাইয়া যেন আপনার এন্তেকালের পরে আপনার মেয়ে যেন দোয়া করতে পারে, স্বামীর এন্তেকালের পরে স্ত্রী যেন দোয়া করতে পারে, এইভাবে সুন্দর করে মেয়েদেরকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করে আমরা যেন সোনার সমাজ, সোনার পরিবার। ওই যে যেহেতু শুরু করছিলাম টায়ার আর টিউবের যে সংসার, এই টায়ার যেমন শক্ত লাগবো, টিউবও তেমন শিক্ষা দীক্ষায় কোমল হইয়া টায়ার আর টিউবের সমন্বয়ে সাইকেলটা যেমন দৌড় দেয়, এই সংসারটা যেন সুন্দর করে চলে, এটার দরকার আছে নাকি নাই? কথা কেন আছে নাকি নাই? আল্লাহ যেন হেফাজত করে, সবাই কোনা আমিন। আজকের মাহফিলটা আমি এই সিজনে রোজার ঈদের পর থেকে অনেকগুলো মাহফিলে গিয়েছি, কিন্তু আমার মনে হয়েছে গুছানো, আন্তরিক, একেবারে সুন্দর একটা মাহফিল আজকের আলিকা মুরার মাহফিল। 32 বছর মুশতাক ফয়েজি ওয়াজ করি, মাহফিলও কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে মন সাক্ষী দিয়েছে
আজকে এই ঈদগাহ ময়দানের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন। একটা লুক উঠবেন না, একটা লুকও দাঁড়িয়ে থাকবেন না। আমরা সবাই মিলে দোয়া করব, একটু সময়ের জন্য আমরা বসি, নিজেদের গোনাটি মাফ করাইয়া আমরা ইনশাআল্লাহ নিষ্পাপ হয়ে গোনামুক্ত হয়ে আমরা বাড়িতে যেতে চাই। আমরা রাজি আছেন সবাই? আপনি মাহফিল কারে কই বুঝছেন না তো। আপনি মনে করছেন মাহফিল মানে হলো মাইক, মাহফিল মানে হলো লাইট, মাহফিল মানে হলো পোস্টার, মাহফিল মানে হলো হুজুর আইব মাইক লাগাইয়া ওয়াজ করব, এটার নাম মাহফিল। এটা আপনি বুঝছেন, কিন্তু আপনার আব্বা আম্মা যারা কবরও তারা চিনছে মাহফিল কারে কয়। আমি কিতাবও পাইছি, যখন কোনো এলাকাত মাহফিল হয় তখন ওই মা বাপ যার কবরে রুহানি হালাতে মাহফিলের সাইডুগুল দিয়া বেড দিয়া দাঁড়াই থাকে। ফেরেস্তায় দেখে, আমিও দেখি না, আপনিও দেখেন না, ফেরেস্তারা তারার লগে কথা হয়। ফেরেস্তা যে কি দেবো এই গরমের ভিতরে কবর হলে এখন হয়েছে কিতা ও আমি যখন আইলাম নই, আমার নাগাইশের ফিরসা বুজুর আইছে, আমরা মহিলা মাদ্রাসার যে মাহফিল, নাগাইশের ফিরসা বুজুর আইছে, জৈনপুরের হুজুরও আইতে আছে, চেয়ারম্যান সাহেব বইয়া রইছে, আমরা তো আইসলাম। ওই মা বাপে কয় রুহানি হালাতে কয় আমার কবরও তো দুনিয়ায় তার কি আগুন 42-43 ডিগ্রি, আর জাহান্নামের ভিতরে এই কবরের ভিতরে যে কি আগুনে দাউ দাউ করে জ্বলতে আসি, আইসলাম কুদুর দোয়া নিতাম। আমার ফুতে তো মাহফিল আইছে, দোয়া নিতাম আইসি, হুন্না ইসলাম দুনিয়ায় থাকতে ফুতে দোয়া করলে বিলে মা বাপের লেগে কবুল। অহন তো নাগাইশের হুজুরে এতেন লইয়া দোয়া করবো, আমার ফুতে তো মাহফিল আইছে, দোয়ারা নিতাম আইসি, দোয়া লইয়া গিয়া দেখতাম চাই আমার কবরটা জান্নাত হয়েছিল। সুবহানাল্লাহ কইতাম না? আপনার আব্বা আম্মায় দাঁড়াইয়া দাঁড়াইয়া কাঁদতে আছে, আপনি দেখেন না তো, আপনি দেখেন না, জানেন না, তারা জানে কি অবস্থাটা যাইতে আছে। এডিয়ার কি আগু, এডিয়ার কি গরম, চিন্তা করে দেখেন কবরের ভিতরে কি কারবারটা যাইতে আছে। ওয়ালি কামুরার মুসলমান, আব্বা যারা কবরে শোয়াইছ, আম্মা যারা কবরে শোয়াইছ, মায়ের জন্য দোয়া নিয়ে যাবা, বাবার জন্য দোয়া নিয়ে যাবা। একটা লোক উঠবেন না, নড়বেন না, দোয়া না নিয়ে যাবেন না। সব মাহফিল এক মাহফিল না, 1 নম্বর একটা লোক চাই, হুজুর দোয়া করে দেন আব্বার কবর যেন জান্নাত হয়ে যায়, আম্মার কবর যেন জান্নাত হয়ে যায়। এই আশায় আব্বা আম্মার নামে নবীর ঘর মাদ্রাসায় ইনশাআল্লাহ হুজুর আমি দিয়া দেব 50,000 টাকা। 50,000 টাকা দিতে পারেন? আছেন একজন ভাই? ভাই সবাই টাকা দিতে হবে না। এই কলজার টুকরা যুবকরা, তোরারে মায়া করি রে, তোরারে মায়া করি, উঠিস না, যাইস না, সবাই বসো, সবাই টাকা দিতে হবে না, পারলে দেবা, না পারলে নাই, উঠোউঠির দরকার নাই, সবাই মিলে দোয়া করে যাব। আছেন একজন যে হুজুর ইনশাআল্লাহ আমি 50,000 টাকা আমার আব্বার নামে, আয় ছেলে আয় বসো, আমার আব্বার নামে আমার আম্মার নামে আমি ইনশাআল্লাহ 50,000 টাকা দিয়ে দেব। আছেন একজন? আছেন? আল্লাহ 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 তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। আল্লাহ বড় আশা করে হাতটা বাড়াইছি। নবীর ঘর মাদ্রাসা, মায়ের জাতি, মেয়েদের জন্য যে মাদ্রাসা, আল্লাহ এই মাদ্রাসাটার জন্য সুন্দরভাবে চলে, অভাব যেন দূর হয়ে যায়। ইনশাআল্লাহ আমি 50,000 টাকা দেব। আছেন একজন? হ্যাঁ, আবুল হাসেম ইটালি প্রবাসী, আপনার অনেক ভক্ত, আলহামদুলিল্লাহ। জনাব আবুল হাসেম ইটালি প্রবাসী, আমার নাকি খুব ভক্ত। বাইরের ছেলেগুলা বসে বসে আমার ওয়াজ শুনে যখনই সময় পায়। আমার আদরের আবুল হাসেম ইটালিতে থাকে, 1 নম্বরে দিল 50,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত ওর বরকত বাড়াইয়া দাও কোনা আমি। ভাই ফোন আসলেও যাইয়েন না, ফোন আসলেও যাইয়েন না, কোন যে আমি মাহফিল আছি, সাইডে আইতে আছি, ফোন আইলে বাড়ি যে কেমন লাগবে এমন কোনো কথা নয় এবারে যে ফোনে কথা কইতে কইতে জায়গাতে আছে। মাহফিলতে বারণের 2টা সিস্টেম আছে। একটা হলো একটা ছোট্ট বাচ্চা লই আইবেন, তারে একটা গোতা দিয়া কান্দাইবেন, তখন তারে লইয়া যাইতেছেন, কান্দে না আইতাছি যাইতাছি, তো হুজুর আর কিছু কইতে পারতো না। আর একটা হলো ফোন ধরে সেরা আইতাছি, আসলে ফোন আইছে কি নাকি এই 2টা লাইন আছে মাহফিলতে বারণের। আপনার ভবিষ্যতে যারা মাহফিলতে বাড়িতেন চান, হয় সুইটটা একটা লই আইবেন, নইলে 2টা মোবাইল লই আইবেন।
মোবাইলে কইলে কিতা হয় যে হুজুর আমি মাহফিলে আছি ভাই যে কোন পরে কইয়ান তখন কুদুর পরে হুজুরে দোয়া করবো না কেসের হুজুরে উঠতাম না করছে এই কথাটা কই আপনি বইয়া থাকবে কি ফাঁসি হইব নাকি আপনার উঠতেন না সব মাহফিল এক মাহফিল না আমার আদরের কি নাম না কইলো 50,000 আবুল হাসেম দিল 50,000